শুভ সকাল বন্ধুরা। ভাবছো সকাল সকাল টোটো করে কোথায় যাচ্ছি? হ্যাঁ, হঠাৎ করেই ঠিক হয়েছে যে আমরা একটুখানি ঘুরতে যাব। তাই জন্যই সকালবেলা রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর মেয়েদের দেখতে পাচ্ছ না, মেয়েটা গেছে মামা বাড়ি। আর এখানে এখন বাস স্ট্যান্ডের মধ্যে দুজনে বসে আছি বাস আসার অপেক্ষায়। বাস আসার পর বাসে তো আমরা উঠে গেছি। আর দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে আকাশটা, মনে হচ্ছে না একটা পুজো পুজো ভাব। কত ভালো লাগছে দেখতে, কি সুন্দর চারিদিক সবুজ। এখন আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে, যেহেতু আমরা দীঘা যাব। হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে, তোমার দাদা যেহেতু বাস ছাড়ে তো ঠিক করলো চলো মেয়েরা নেই, আমরা গিয়ে আগে হোটেলগুলোকে বুক করে আসি। আর দেখো মানে বাসে যেতে যেতে এই চারিদিকের ভিউটা না নিয়ে আর পারলাম না, এত সুন্দর লাগছে। এটা কোলাঘাটের একটু ঢোকার আগের দৃশ্য। কচুরি আছে ওটা তো আমরা চলে এসেছি। এখন বসে সকালের টিফিনটা খেয়ে নিচ্ছি। আর দেখলাম যে গরম গরম ঘুগনি আর লুচি বিক্রি করছে, দেখেই তো লোভ লাগছে, দেখো কত সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, খাবারগুলো কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আর আমার ভিডিও যারা আগে দেখো তারা তো অবশ্যই দেখেছো যে প্রত্যেকবার যে দীঘা আসি আমরা, সেটা ছিল রাত্রিবেলা, কিন্তু এবার দিনের বেলাও বেশ মন্দ লাগছিল না। তা খাওয়া দাওয়া করে আমাদের বাস আবার ছেড়ে দিল, আমরা আবার চললাম এখন দীঘার দিকে। সৌন্দর্য কাকে বলে, সত্যি এই দিনের বেলা না আসলে এইগুলো আমরা দেখতেই পেতাম না। ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম কত সুন্দর লাগছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সত্যি। আর কি না সুন্দর লাগছিল সেটা তোমরা দেখতেই পারছো, পুরো মনটা মনে হচ্ছে ভরে যাচ্ছে। সত্যি কথা কি, এতক্ষণ লং জার্নির পর আর ভাল লাগছিল না, মন ছিল কখন নামবো কখন নামবো। দেখো পুরো চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে। তা এখানে প্রায় কাছাকাছি চলে এসেছি। তারপর তো বাস ওল্ড দীঘায় নেমে গেল। আর আমরা যেহেতু হোটেলটা নিয়েছিলাম নিউ দীঘা, তাই জন্য ওল্ড দীঘা থেকে আবার নিউ দীঘার দিকে আমরা টোটো করে আসছিলাম, কারণ নিউ দীঘাতে আমাদের হোটেল রয়েছে। বাসটায় এসি ছিল, আমরা তো গরমের কিছু টেরই পাইনি, কিন্তু বাইরে বেরোতেই মনে হয় কি আরও ডবল গরম লাগছিল, এত পরিমাণে গরম লাগছিল। আর দেখো রোদের তাপটাও সেই তাপ ছিল রোদের। দেখো আমরা কিন্তু একদম আমাদের হোটেলের সামনে চলে এসেছি, হোটেলে ঢুকে গেলাম, তার রুমটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আর হোটেলটা দেখতেই পেলে বাইরে থেকে এত সুন্দর, তাহলে ভেতরটা কত সুন্দর হবে। এই পেছন থেকে মাছ যে রুম পাওয়ার পর ব্যাগপত্র রেখে এবার আমরা দুজনে মিলে একটু বাইরে চলে আসলাম, না একটু রেস্ট নিয়ে একটু বাইরে না বেরোলে হয় বলো, এত সুন্দর দৃশ্য। দেখো কি সুন্দর রুম ট্যুর দিচ্ছি, বাইরের ভিউটা দেখো গাইস। এখান থেকে সামনেই ঢেউ সাগর। লা 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 লা। দেখো ওখানে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, এটা হচ্ছে একটা রুটি, এটাকে নিয়ে হচ্ছে ফ্রাইড রাইস। রাতের কোনো বাস আছে নাকি গো? রাতে তোমাদের জানাশোনা কোনটা বলো তো, ওখান থেকে আসা। শোনো না, বলছি কি, ওরা তো মানে দুটো একদম কুনকুনিয়া বাচ্চা আছে।
দুপুরের খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি আমরা একটু সামনেই, যেহেতু ঢেউ সাগর রয়েছে ওখানে ঘুরতে। আর সন্ধ্যাবেলা দেখো মানে আরও সুন্দর লাগছে, এত রকমের লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে পুরো মানে চোখে লেগে থাকার মতো দৃশ্য। আর একটা কথা বলি, দুপুরের খাবারগুলো কিন্তু অসাধারণ খেতে, খুব সুন্দর রান্নাবান্না। হ্যাঁ, দামটা একটু বেশি কিন্তু রান্না কিন্তু খুব ভালো। কি বলা তোমার দাদার সাথে ঘুরতে বেরিয়ে না মজা লাগে না, কারণ কি বলতো, ও একটু ক্যামেরা করে দেবে না, ফটো তুলে দেবে না, আমার ভীষণ রাগ উঠছিল। আমরা এসেছি এখন সন্ধ্যাবেলা ঢেউসাগর, এটা হচ্ছে নিউ দীঘাতে। এখানে ঘুরতে চাই, দেখো খুব সুন্দর কিন্তু চারিদিকটা। চলো উড়ি, উঠেছে এগুলো টগর ওই সাইডে। যে আমার বর মেয়েদের নিয়ে না, এখন মেয়েদের দেখাচ্ছে এটা ওটা, এদিকে আমি, দেখেছো পিছনে কত সুন্দর লাগে। তো অনেকবার আমরা দীঘা এসেছিলাম, কিন্তু এই পার্কটায় না আমরা আসিনি, নাম শুনেছিলাম, ছবি দেখতাম, কিন্তু এখন এসে দেখলাম বেশ ভালোই করেছে, খুব সুন্দর করেছে, বাচ্চারা আসলেও খুব মজা পাবে। একটু মুডটা অফ ছিল আমার, কারণ তোমার দাদা খালি এই বন্ধু বান্ধব ফোন করছে, গল্প করে যাচ্ছে, আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে না, একটু ফটো তুলে দিচ্ছে না। এদিকে সবাই কত সুন্দর ফটো ক্যামেরা ছবি তুলছিল, ক্যামেরা করছিল, আমি ওই জন্য আমার মেয়েদের খুব মিস করছিলাম। তবে হ্যাঁ, মেয়েরা চলে আসবে, কারণ মেয়েদেরও টিকিট বুক করে দিয়েছি, বাবা মা মেয়েরা সবাই কালকের মধ্যে চলে আসবে। তুমি যে ওই উপরে গিয়ে ওঠো, যা আমি সেখানে ছবি তুলে দিচ্ছি, যা যাই উপরটা গিয়ে ওঠো, যা। দীঘার সমুদ্রের পাড় থেকে পার করে এবার আমরা প্রায় 10টা মতো বাজে আমার হোটেলের রুমে ফিরছি। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।